দৈনন্দিন জীবনে ব্যস্ততা, কাজের চাপ আর শহরের কোলাহলে আমরা প্রায় ক্লান্ত হয়ে যাই। চারপাশে শব্দ, দৌড়ঝাঁপ আর চিন্তার বোঝা যেন মাথার ভেতরে ভারী পাথরের মতো জমে ওঠে। তখনই মনে হয় কিছুক্ষণ যদি সব কিছু থেকে পালিয়ে যাওয়া যেত। আর সেই ইচ্ছেতেই আজ আমি বেরিয়ে পড়লাম পাহাড় আর ঝর্ণার খোঁজে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন পাহাড়ি জঙ্গলের ভেতরে ঢুকলাম, মনে হলো আমি যেন এক অন্য জগৎ এসেছি। চারপাশে শুধু সবুজ, পাখির ডাক আর বাতাসের স্নিগ্ধ ছোঁয়া। শহরের শব্দগুলো একেবারে হারিয়ে গেল। আর তাই এবারে আমাদের গন্তব্য হলো পাহাড়, ঝর্ণা, বন আর আধ্যাত্মিক পরিবেশের এক অনন্য সমাহার, যা কিনা ভ্রমণকারীদের মনে দীর্ঘদিন ধরে স্মৃতি জাগিয়ে তোলে। আমাদের এবারের গন্তব্য হলো প্রকৃতির রহস্য ঘেরা এই সীতাকুণ্ডকে নিয়ে। ঢাকা থেকে বাস অথবা ট্রেন দুই যোগেই সীতাকুণ্ড যাওয়া যায়। আমরা আমাদের এবারের জার্নি শুরু করতেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। জনপ্রতি 130 টাকার টিকিট নিয়ে আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমরা আছি ঢাকা বিমানবন্দর স্টেশনে। আর এখান থেকে হলো 12টা 20-এ চট্টগ্রাম মেল ট্রেনে আমরা যাচ্ছি হলো সীতাকুণ্ড। জনপ্রতি ভাড়া নিচে হলো 130 টাকা করে, কিন্তু লেখা আছে 100 টাকা। তো আমরা আমাদের রাতের খাবার বাসা থেকে করে আসছি। যারা আপনারা রাতের খাবার করে আসবেন না, তারা স্টেশনের বাইরে অনেক দোকান আছে, সেখানে খাবার যাচাই করে অবশ্যই আপনারা সেখানে খাবার খেয়ে নেবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, তারপরে আমরা আমাদের গন্তব্যে রওনা হব। তো দেখা হবে আপনাদের সাথে সীতাকুণ্ডকে। ট্রেনের শব্দে মন ভরে যায়, হাওয়ার ঝাপটায় নতুন এনার্জি আসে, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় জীবন কত সুন্দর। সামনে অপেক্ষা করছে সীতাকুণ্ডের পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির অপার সৌন্দর্য। আর তাই এই ভ্রমণ শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের এক নতুন অভিজ্ঞতা সংগ্রহ। তো বন্ধুরা, 7 ঘন্টা ট্রেন জার্নি শেষে এখন আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা সর্বপ্রথম যাবো হলো চন্দ্রনাথ পাহাড়। তো চন্দ্রনাথ পাহাড় যাওয়ার আগে আমরা এখানে কোনো একটা লোকাল হোটেলে আমাদের সকালে নাস্তা শেষ করব, আর তারপরে আমরা সিএনজি করে যাবো হলো চন্দ্রনাথ পাহাড়ে। তো বন্ধুরা, চলুন আগে আমরা সকালে নাস্তা করে আসি, তারপরে যাবো আমরা চন্দ্রনাথ পাহাড়ে। তো বন্ধুরা, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের হাতের ডানে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন ভোজনবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আমরা আমাদের সকালের নাস্তা করি। আপনারা চাইলে এখানে আপনাদের সকালের নাস্তাটা সেরে ফেলতে পারেন। তো বন্ধুরা, আমরা আমাদের এখানে সকালে নাস্তা করে ফেলেছি। তো এখন আমরা এখান থেকে সিএনজি নিয়ে যাবো হলো প্রথমে চন্দ্রনাথ পাহাড়। তো এখান থেকে আমরা সিএনজি বুক করবো। সিএনজিতে পার পার্সন হলো, যদি লোকালে যান সেক্ষেত্রে নিবে হলো 20 টাকা করে, আর যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে নিবে হলো 100 টাকা। আমাদের সিএনজি এটা বুক করে নিচ্ছি, আমরা রিজার্ভ করে নিচ্ছি। আমরা দুজন আছি, দুজনের পার পার্সন 50 টাকা করে পড়বে। আমরা চলে যাবো চন্দ্রনাথ পাহাড়ে। তো চলুন বন্ধুরা, দেখা হবে সেই চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একবারে নিচে। তো এখানে আমরা এখান থেকে লাঠি নিয়ে নিছি। এখানে লাঠি নিচে হলো 40 টাকা করে, আর লাঠি যখন আপনি রিটার্ন দেবেন তখন আপনাদের থেকে 20 টাকা লেস করে এটা রাখা হবে। তেমন লাঠি নিচে হলো 20 টাকা, আর ব্যাগ আপনারা এখানে রাখতে পারবেন। আর ব্যাগ রাখতে গেলে সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ব্যাগ প্রতিদিন হলো 20 টাকা করে। তো এই যে আমরা চলে আসছি পাহাড়ের নিচে, আর এখন আমরা এখান থেকে পাহাড়ে উঠবো। তো পাহাড়ে ওঠার সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখাবো, তো পাশে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তাই এখানটাতে অনেক বৃষ্টি হচ্ছে। তো হাইকিং করতে একটু কষ্ট হলেও ওটা আমরা থামছি না আজকে। আমাদের কিন্তু ডেস্টিনেশন আপাতত চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ লেভেলে যাব আমরা। তো সাথে থাকুন, দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়।
প্রকৃতিপ্রেমীদের কাছে সীতাকুণ্ড এক অনন্য স্বর্গরাজ্য। পাহাড়, সমুদ্র আর ঝর্ণার এক অপূর্ব সমন্বয় এই স্থান যে কাউকে মুগ্ধ করে তোলে। চারপাশে পাহাড়ি ঝর্ণার ঝরঝরে বাতাস ভ্রমণের ক্লান্তি দূর করে দিল। পাহাড়ের গা দিয়ে বেয়ে আসা ঝর্ণার জলে গা ভিজিয়ে মুহূর্তেই মনটা সতেজ হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের মধ্যবর্তী স্থানে আছি। এটার সর্বোচ্চ চূড়া হলো 1152 বর্গফুট। আমরা কেবল অর্ধেক রাস্তা আসছি, আমাদের গন্তব্য আরও বাকি আছে। তো বন্ধু, চলুন আমাদের সাথে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ টিলার। এখানকার কিন্তু প্রচুর গরম, আপনারা কিন্তু অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন। আশেপাশে ওয়েদার দেখেন। তো বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ের প্রথম স্তর দেখার পরে আমরা আবার রওনা দেই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। এজন্য আমরা আরও 45 মিনিটের মতন হাঁটার পরে পৌঁছে যাই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে। এটা হলো সমুদ্র ভূপৃষ্ঠ থেকে 1152 ফিট উচ্চতায় আমরা এখন আছি। এটা হলো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এই যে এখানে একটি মন্দির আছে, এই যে আশেপাশে দেখেন। এখানকার মূলত পাহাড়ি যে ভিউটা, এটা সবচেয়ে মনকে প্রশান্তি দেয়। আর মেঘ খুব কাছাকাছি চলে আসে। এক কথা বলতে মেঘের স্বর্গরাজ্য বলতে সীতাকুণ্ড বোঝানো হয়। এই যে আশেপাশে চারিপাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। পাহাড় বেয়ে উপরে ওঠার সময় যতটুকু কষ্ট হয়, আর যখন পাহাড়ের চূড়ায় আমরা গন্তব্যে পৌঁছাই, তো তখন কিন্তু মানে এতটা প্রশান্তি চলে আসে। প্রকৃতির এত সুন্দর সৃষ্টি, তা সীতাকুণ্ড না আসলে বা পাহাড় ভ্রমণ না করলে আপনারা কেউ কখনো বুঝতে পারবেন না। আর তাই বেশি বেশি ভ্রমণ করা প্রয়োজন সবারই। তো বন্ধুরা, আমাদের চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে নেমে যাব। পাহাড়ে এই যে মন্দিরটা আছে, মন্দিরের ডান সাইড দিয়ে রাস্তা চলে যায়। এইখানটার ভিউ আরও জোস। দেখেন আশেপাশে কি একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। আপনারা এখানে না আসলে এটা উপভোগ করতে পারবেন না। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি হলো খৈয়াছড়া জলপ্রপাতে। তো আমরা এখান থেকে নামবো। তো এখান থেকে নেমে আমরা আবার সিএনজিতে করে আমরা যাব খৈয়াছড়া সেই জলপ্রপাতে, খৈয়াছড়া ঝর্ণায়। তো বন্ধুরা, এখন আমরা নামতেছি, নামার পরে দেখা হবে। টাটা। পাহাড় থেকে নেমে আমরা আমাদের দুপুরের খাবারটি পাহাড়ের পাশেই থাকা একটি হোটেল থেকে সেরে ফেলি। আর এখানে আমরা জনপ্রতি 150 টাকা করে আমাদের দুপুরের খাবার সেরে নেই। এবেলায় আমাদের খাবারের মেনুতে ছিল বিভিন্ন আইটেমের ভর্তা ও মুরগির। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং বিশ্রাম নেওয়ার পরে আমরা চলে যাই সিএনজি স্ট্যান্ডে। সেখানে গিয়ে আমরা 400 টাকায় সিএনজি রিজার্ভ করি মিরেশ্বরার
এই খৈয়াছড়া ঝর্ণার আগ পর্যন্ত। সীতাকুণ্ড থেকে খৈয়াছড়া আসতে আমাদের সময় লেগেছে 45 মিনিট। এখানে ঘুরতে আসলে আপনারা রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। তো দীর্ঘ 45 মিনিট জার্নি পরে আমরা এখন চলে এসেছি বীরেশ্বরের সেই খৈয়াছড়া ঝর্ণায়। তো বন্ধুরা আমরা খৈয়াছড়া চলে আসছি। আমার সাথে রেনকোট ছিল, আর এখানে বৃষ্টি হচ্ছে তাই আমরা রেনকোট পরে নিচ্ছি। এখানে এসে আমরা লাঠি নিছি 20 টাকা করে আবার, আর অ্যাংলেট নিয়ে নিছি, আমাদের ব্যাগ সব আমরা এখানে রেখে আসছি। তো আমরা যাচ্ছি এখন ঝর্ণার দিকে। তো চলুন বন্ধুরা দেখি ঝর্ণা কীরকম দেখতে হয় এখানকার। পাহাড়ের আঁকাবাঁকা পথ ঘেয়ে 15 মিনিট হাঁটার পরে আমরা চলে আসি খৈয়াছড়া ঝর্ণার টিকিট কাউন্টারে। এখানে আমাদের থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট নেওয়া হয়। তো বন্ধুরা আমাদের এই ঝর্ণায় প্রবেশ করার জন্য কিন্তু এখানে টিকিট কাটা লাগছে। আর টিকিট কাটার সময় আপনাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিবে। এখান থেকে আরও 30 মিনিট সময় লাগবে হেঁটে আমাদের সেই খৈয়াছড়া ঝর্ণা যেতে। দীর্ঘ 30 থেকে 35 মিনিট পাহাড়ের গিরিপথ পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্তরে। আর যার অপরূপ দৃষ্টি দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। সারাদিনের পরিশ্রম ও কষ্ট যেন নিমিষেই উধাও হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এবারের খৈয়াছড়া ঝর্ণার প্রাকৃতিক রূপটা ছিল ঠিক এরকমটার। ঝর্ণার এই ঠান্ডা পানি যখন গায়ে পড়ে মনে হয় যেন পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রতিটি ফোঁটা যেন এক একটি নতুন নিঃশ্বাস। শরীরটা জেগে ওঠে, মনটা শান্ত হয়ে যায়। এই পানি যেন শুধু ঠান্ডা পানি নয়, এতে লুকিয়ে আছে পাহাড়ের নিঃশ্বাস, মাটির গন্ধ আর প্রকৃতির শান্তি। মাঝে মাঝে মনে হয় যদি এমন স্রোতের মতো বয়ে যেতে পারতাম, বাধাহীন, মুক্ত আর একদম নিজের মতন করে। ঝর্ণার খানিকটা পাশ দিয়েই উপরে উঠলেই আমাদের চোখের সামনে ভেসে আসে এইরকম একটি দৃশ্য। সময়ের অভাব সবসময় থাকে, কিন্তু সেই অভাবের মাঝেও যদি একটু মুহূর্ত থেমে আকাশ দেখা যায়, তাতেই তো জীবনের আসল ভ্রমণটা শুরু হয়। তো বন্ধুরা, সময়ের স্বল্পতার কারণে আমরা আমাদের আজকের ভ্রমণ কাহিনী এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রকৃতির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন।